বাবাজিরা রে, বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করবা। সামনে রমজানুল মুবারক এসেছে, রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করুন, বেশি বেশি করে নেক আমল করুন। রমজান মাসে গুনাহ জ্বালায় দেওয়ার মাস, পুরায় দেওয়ার মাস, পরিষ্কার হওয়ার মাস, জান্নাতি হওয়ার মাস। রমজান মাস কার জন্য রহমতের মাস, আবার কার জন্য গ্যাস্ট্রিকের মাস। কথা হয় না? রমজান মাস কার জন্য রহমতের মাস, আর কার জন্য গ্যাস্ট্রিকের মাস। সে রমজান আসলেই আমার গ্যাস্ট্রিক, রোজা রাখুন কেমনে? আমরা দেশে কিছু নামদারি মুসলমান আছে বাবাজি, যারা হোটেল ব্যবসা করে, তারা দিনের বেলায় পর্দা লাগায় বাদ বেছে। কতক্ষণ ঠিক কিনা? যদি জিজ্ঞান বাবা ভাত কেন বিক্রি করো, আমি তো রোজা রাখলে কি হবে? সে খায়া যে পাপ করছে, তুমি বিক্রি করে তার চেয়ে বড় পাপ করছো। কতক্ষণ ঠিক কিনা? আরে তুই রোজা রাইখা কি করবে? তুই মানুষ আল্লাহর বান্দাকে রোজা ভাঙ্গার পলিসি করছো। হারাম ব্যবসায়িক রে বাবাজি। আর যারা হোটেলে খাইতে যায়, দিনের বেলা খায় হিন্দুর পরিচয়, সন্ধ্যা হলে ইফতার করে মুসলমানের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? দুপুর বেলা হোটেলে যায় কয় আমি হিন্দু, তখন খাবার খান, আর সন্ধ্যা হলে টুপি একটা লাগাইয়া ইফতার মাহফিলে হাজিরা আমি মুসলমান। এরা দিনও হিন্দু, সন্ধ্যা হলে মুসলমান। এরকম হিন্দু মার্কা মুসলমান জান্নাতে যাবে না রে। কথা বলেন ঠিক কিনা? ওটা কি ইফতার তো সারা যাইতো না। রোজানারে কেক ফাপ করছি, ইফতার না করে ডাবল ফাপ করতাম না। আল্লাহ যদি আসো দিন জিগেন বেটা রোজা রাখতে পারছিল না, ইফতারটা কি করতে পারছিলেন? আল্লাহ বলে এর জিগাইব ইফতার করে দুনার চুলে আর খিতা জিগাই। কথা হয় না? আল্লাহ ওরে জিগাইব। আমার প্রাণের বাবাজি, আল্লাহ বাবাজি সব আমলের নেকি নির্ধারণ আছে 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত। বাবা 700 গুণ পর্যন্ত নির্ধারিত আছে, কিন্তু রোজার নেকি আমার আল্লাহ নির্ধারণ করে নাই। রোজা রাখলে কত নেকি দিবে? রমজানের রোজা রাখলে কত নেকি দিবে রে? আমার আল্লাহ নির্ধারণ করেন নাই। কেন করেন নাই জানুনি? আল্লাহকে রোজা রাখছি একমাত্র আমার জন্য রাখছে, একমাত্র আমার জন্য। এটার প্রতিদান আমি নিজ হাতে কিয়ামতের দিন দিব। আল্লাহ কেন নির্ধারণ করছে না জানোনি? মিজানের পাল্লার কাছে যদি নেকি বদি ওজন হয়, মনে করেন বাবা তোমার 500 নেকি লাগে নেকির পাল্লা বাড়ি হতে, নির্ধারণ থাকলে বাবাজি যদি 40 থাকে তো রোজার তা তো আর 10 বাকি থাকবে। আল্লাহকে আমি চাই রে রোজাদার তোরা সবাই জান্নাতে চলে যাও, এই জন্য আমি নির্ধারণ করি না। মিজানের পাল্লার কাছে যারা রোজাদার আটকা পড়ে যাবে, আল্লাহ বলেন আমি রোজার বিনিময় এত নেকি দিব, যেই পরিমাণ নেকি দিলে আমার বান্দা জান্নাতি হয়ে যাবে, সেই পরিমাণ আমি নিজে তাকে নেকি দান করব। আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, যারা 36টা রোজা রাখবে, 36টা রোজা রাখবে, তারা দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। আল্লাহু আকবার বলেন না। যারা 36টা রোজা রাখবে, তারা দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। বাবা রমজান মাসের 1 রোজা রাখলে 10 রোজার সওয়াব হয়। জোরে বলেন না। 30 রোজায় 300 রোজার সওয়াব হবে। 30টা রোজা রাখলে 300 রোজার সওয়াব হবে। বাবাজি বলতে পারেন 29ও হতে পারে। নবী বলেন যে 29টা রাখছে সে 30টা রাখতে পারে, এই জন্য 29টা রাখলেও আমার আল্লাহ 30টার সওয়াব দান করবে। আল্লাহ 1 মাস রোজা রাখার সওয়াব দান করবে। বাবা 30 দিনে বাবাজি 300 দিনে রোজা রাখার সওয়াব হয়ে যায়। 1 রোজায় যদি 10 রোজার সওয়াব হয়, বাকি থাকে আরো ও বাবা 65 দিন বাকি থাকে। ও বাবাজি নবী বলেন শাওয়াল মাসের 6টা রোজা যে রাখবে, 6টা রোজা রাখবে, 6 10 60, 6 10 60, ওই 6টা যারা ওই রমজানের 30টা, শাওয়াল মাসের 6টা, ওই 36টা রোজা রাখলে বাবা 360টা রোজা রাখার সওয়াব হয়। আরবি গণনা মোতাবেক 360 দিনে বছর হয়ে যায়। আরবি গণনা মোতাবেক
360 দিনে বছর হয়ে যায়। এই জন্য যারা এই 36টা রোজা রাখবে 1 বছর রোজা রাখার সব পাবে। আরো জোরে বলে না বাবা জিরানি আমার, খেয়াল করেন ভালো করিয়া, সাহরি খাবেন শেষ টাইম, ইফতার করবেন 5 টাইম। 5 বলে ইফতারের সময় হওয়ার আগে না, সাহারির সময় শেষ হওয়ার পরে না বাবা, শেষে বলতে একদম শেষ টাইমে খাবা, লম্বা করবা না। 2টায় খেয়ে তুমি ঘুমায় থাকবা না, 12টায় খেয়ে তুমি ঘুমায় থাকবা না, জুলুম করবা না, রোজা বাড়াবা না। তুমি সময় বাড়ালে নিজে নিজে জুলুম করলে, আল্লাহ যে নির্ধারিত সময় দিয়েছে ওই সময় শেষ টাইমে তুমি সাহারি খাবা। যেই সময় করতে বলেছেন ওই শুরুতে তুমি ইফতার করবারি। আর যারা বাবা রমজান ইফতার করাবেন রে, রমজান মাসে যারা ইফতার করাবেন সারাদিন রোজা রাখিয়া যে সব পাবেন, একজনকে ইফতার করালে সেই পরিমাণ সব আমলনামায় দিবি। জোরে বলে না। আমার সমাজে কিছু মানুষ আছে তারা ইফতারের দাওয়াতে যায় না, এরা কয় আমি যদি ইফতার করি শুনছি এবারে আমার সব নিব। কথা হয় না। ওই যে শুনছে যে ইফতার করাবে সে রোজা রাখলে যে সব, তার এই পরিমাণ সব দেওয়া হবে। আমার আল্লাহ এত ধনী, কারো কাছ থেকে কোনো কিছু নিয়ে কাউকে দিতে হয় না। আমার আল্লাহ এত ধনী রে বাবা, কাউকে যদি কিছু দে তার কাছ থেকে নেয় না। তুমি রোজা রাখছো, রোজার সব পাইছো, তোমার ভাই তোমাকে ইফতার করাইছে, তাকে আলাদা আল্লাহ সব দান করছে। সুবহানাল্লাহ বলে না। গরিব মানুষকে ইফতার করাবারে, মেহমানদারি করাবা। আমাদের দেশের জামাইরা 10 রমজান চলে গেলে শ্বশুর বাড়ির দিকে উকি ঝুঁকি মারে। কথা হয় না, মারে না। 10 রমজান গেলে উকি মারে আর বউরে গুতা মারে, অমুকের ঘর আইলো তমুকের ঘর আইলো, আমার ঘরের খবর কি? কথা বলেন ঠিক কিনা? তালই সাহেব গরিব মানুষ, সুদের উপর টাকা নিয়ে বিয়ার বাড়ি ইজ্জত রাখে রে। ওরে না দান, তোর তো উচিত ছিল তোর শ্বশুর এনে খাওয়ানো রে। কারণ সেই ব্যক্তি 18 বছর পর্যন্ত তার মেয়ের লালন পালন করছে, খাওয়াইছে বড় করিয়া, তোর ঘরে নিয়ে সংসারে আলাদা করে দিয়ে দিছি, তার বাড়ি থেকে ত্যাগ করে এসে গেছে। তোর উচিত ছিল ইফতার নিয়ে শ্বশুর এনে খাওয়ায় আসা। কথা বলেন ঠিক কিনা? নিজে যায় না। এই দেশের জামাইরা শ্বশুর বাড়ি ইফতারি নিয়ে যায় না, কিন্তু শ্বশুর আসতে হয় কিসের জন্য আসতে হয়, কের জন্য আসতে হয়? দরকার নাই বাবা। বাবাজি আমি আপনাকে খাওয়াইছি, আপনি আমাকে খাওয়াইছেন। কোনো বিয়াই যদি কয় আমার বিয়াইরে ইফতার করাবে, এটা তার ব্যক্তিগত বিষয়, বাধ্য করার বিষয় না। আমাদের দেশে বাধ্য করে বাবা জুলুম করা হয়, এটা বাধ্য করবা না রে। বাধ্য করবা, জুলুম করা হয়। কন্যার বাবা বুঝে কত পেশার তার। কথা বলেন ঠিক কিনা? এরকম চাপুই করবা, খালি উকি মারেই মুগা। আপনার 80 বছরের ওরে যখন জামাই বেটার বাড়িতে, ওর বাড়ির থেকে যখন ইফতারে হেবেটাও খুশি হয়, আনন্দের বাতি জ্বলে না, এরকম জ্বললে ওঠে বেটা আমার ওর বাড়ির থেকে আইসে রে। কথা হয় না। কিন্তু তাই তো কোন দিন না খাওয়াইলা না, তুমিও না খাওয়াইও, শিখাইবা। নিজের বাড়িতে আনছে তুমি খাওয়াও না শ্বশুর শাশুড়ি। কথা বলেন ঠিক কিনা? বাবাজি একটা ঘটনা কিতাবের মধ্যে লিখেছি, দুস্থ বুজুর্গরা শেষ করে দিতেছি। ঘটনা লিখেছি কিতাবের মধ্যে, গরিব মানুষের রমজান মাস, ওই গরিব ব্যক্তি রোজা রেখেছে, তার ঘরে বিবি রোজা রাখছে, তার ছেলে মেয়ে রোজা রাখছে, তার ঘরে কোনো ইফতার নাই বাবা, ইনকামও করতে পারছে না। একজন ধনী মানুষ মুসলমানের কাছে যায় বলেছে, আমাকে কিছু টাকা ধার দাও, আমি বাজার থেকে ইফতারি কিনে আমার বিবি আমার বাচ্চাকে খাওয়াবো। ধনী তাকে ধমক মেরে দিয়েছে, তাকে ইফতারির টাকা দিবে দূরের কথা, ধারও দেয় নাই বাবা। ধমকে মুসলমান চোখের পানি ছেড়ে কাঁদতেছে, কান্দে কান্দে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা করছি। রাস্তার মধ্যে একজন বিধর্মীর সাথে দেখা হয়েছে। বিধর্মী ডেকে বলি, মুসলমান ভাই কি জন্য তুমি কাঁদতেছ, চোখের পানি ছেড়ে কাঁদতেছ রে মুসলমান ভাই, এইভাবে কাঁদতেছ? মুসলমান বলে, তোমার কাছে বলি আমার লাভ নাই। বলো না। এমনি এমনি আমি রোজা রাখছি, আমার বিবি রাখছি, আমার বাচ্চারা রাখছি, এখন তাদের কাছে ইফতার দিতে পারবো না, নিজের কাছে বড় লজ্জিত মনে হচ্ছে। আমার মুসলমান ভাইয়ের কাছে ধার আনতে গিয়েছিলাম,
ধার দেয় নাই, ধমক মেরে দিয়েছে, আমি কেমনে তাদের সাথে চেহারা দেখাবো। ওই বিধর্মী বলে ঠিক আছে ভাই আমাকে দিয়ে দিয়েন, আমি এই পরিমাণ টাকা তোমাকে ধার দিয়ে দিলাম। আরো জোরে বলে না। বাবাজি টাকা দান লইয়া বাড়ি বাজার সদাই করে ইফতারি নিয়ে গেছি, ইফতার করেছে। ওই গরিব মানুষ যে ধনীর কাছে ধার চাইছিল টাকা, ওই ধনী লোক রাতের বেলা ঘুমাইছে, স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। কোন ধনী? যে ধনীর কাছে ধার চাইছিল, ওই ধনী যে ধনী ধার দিছিল না মুসলমান। হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, হুলাহুলি হুড়াহুড়ি শুরু হয়ে গেছে, মানুষ দৌড়াদৌড়ি শুরু করছে, দৌড়তে 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 এই লোকও দৌড়তেছে। হঠাৎ করে দেখে একটা গেট দেখা যাচ্ছে, বাউন্ডারি দেখা যাচ্ছে, বিশাল বড় গেট দেখা যাচ্ছে। গেটের সামনে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। এই গেটের সামনে যায় বলে অনুমতি দিবানি, আমি বড় পেরেশান, একটু গেটের ভিতরে ঢুকবো, ছায়ার নিচে একটু আমি বসবো। তখন দারোয়ান উত্তরে বলতেছে এটা তোমার জন্য নয়, গত রাতে গরিব মানুষে যে ইফতার করাইছে তার জন্য আমার আল্লাহ এই জায়গা নির্ধারণ করছে। এই জায়গা আমার আল্লাহ ওই যেই লোক ইফতারি করাইছে তার জন্য নির্ধারণ করছে। বাবাজি ওই ধনী লোকটা গরিব মানুষের বাড়ি যায় বলে ভাই বেয়াদবি করেছি, তোমাকে ইফতারের টাকা আমি না দিয়ে বড় বেয়াদবি করেছি, তুমি ইফতারের টাকা নাও। ওই মুসলমান গরিব ব্যক্তি বলতেছে আমি তো অমুক বিধর্মীর কাছ থেকে ধার আনছি, বাবা তোমার ধার আমার লাগবে না, আমার লাগবে না, তুমি তাকে ধার দিয়ে আসো। ওই বিধর্মীর বাড়িতে ওই ধনী টাকা লইয়া গিয়া বলে ভাই আমার মুসলমান ভাই তোমার কাছ থেকে ধার নিয়েছিল, এই টাকা পরিশোধ করতে আমি চাই। বিধর্মী বলে এই টাকা পরিশোধ হয়ে গেছে, টাকার বিনিময় আমি পেয়ে গেছি। আরো জোরে বলে না। কয় কেমনে পাইছো রে? কয় তোমার মুসলমানকে যখন আমি ইফতারির টাকা ধার দিয়েছি সে খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করছে, দিনের নবী নূরের নবী আমার প্রতি খুশি হয়েছে। আমি যখন বিধর্মী রাত্রি ঘুমাইছি নূরের নবী আমার ঘরে হাজির হয়ে কয় তুই আমার উম্মতকে এত বড় উপকার করেছ, তুই রোজা রাখার ইফতারির ব্যবস্থা করছ, তুই জাহান্নামে যাবে এটা হতে পারে না। আমি নবী নবুয়তের হাত বানাই দিলাম, আমার হাতে ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যারি। ওই লোক ডেকে বলি ভাই আমি আর বিধর্মী নাম, আমি মুসলমান হয়ে গেছি, আমার জন্য আমার আল্লাহ স্বপ্নে জান্নাত দেখাই দিছে। আর জোরে বলে না। এই জন্য ইফতারি করবারে মা বোন যারা চুপ, ইফতারির সময় যদি পারো পাশের ঘরে গরিব মানুষের খবর রাখিও, একটু খিচুড়ি দিও, দুটা খেজুর দিও, যেমন তৌফিক হয় সেমন একটা খবর রাখিও। আল্লাহর নবী বলেন নিজে খেয়ে ঘুমাইছে, পাড়া প্রতিবেশীর খবর রাখলো না। নবী বলেন মমিন না, মমিন না, মমিন না। তিনবার নবী বলেছেন মমিন না। ও মমিন অনুরোধ করে বলি গরিব মানুষের খবর রাখিও, গরিব মানুষের খবর রাখিও। যদি না রাখো আদালতে বিচার দিতে হবে রে। তুমি যদি মানুষকে ইফতার করে মেহমানদারি করাও হাসরের দিন ওই রোজাদারকে আমার আল্লাহ ইফতারের দাওয়াত করবে। সুবহানাল্লাহ বলেন না। হাসরের ময়দানে রোজাদার যখন উঠবে আমার আল্লাহ রোজাদারকে দাওয়াত করবেন। আল্লাহু আকবার বলেন না। সাধারণ চেয়ারম্যান সাহেব যদি কাউকে দাওয়াত করে বেড়ায় বলতে বলতে আমার চেয়ারম্যান সাহেব দাওয়াত করছে, এমপি সাহেব করলে আরো 3 ফাল মারে, এমপি সাহেব আমার ইফতারের দাওয়াত করছে। প্রধানমন্ত্রী যদি ইফতারের দাওয়াত করে বাবা পেপারে দেয় হবিগঞ্জের অমুক ব্যক্তিকে প্রধানমন্ত্রী ইফতারের দাওয়াত করছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার প্রধানমন্ত্রী যদি ইফতারের দাওয়াত দিলে মানুষ এত খুশি হয়, কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ নিজে যখন ইফতারের দাওয়াত দিবে রে সেদিন কেমন খুশি লাগবে রে, সেদিন কেমন খুশি লাগবে। আল্লাহ নিজে আমাদেরকে ইফতারের দাওয়াত দিবে। আল্লাহ বলেন হাটিয়া হাটিয়া তোমরা হাসরের মাঠ থেকে আসি আমার ইফতারের অংশগ্রহণ করো। তখন বাবা যারা বেরোজগার ছিল
তারা বলবে হাঁটিয়ে যাব, আমরাও চলে যাব। না না না, যারা রোজাদার তারাই যেতে পারবে, তারা যে রোজা রাখে নাই তাদের পা মাটি ধরে রাখবে, তারা 1 ইঞ্চিও সামনে যেতে পারবে না। আছে না বেরোজগার অভাব আছে, যেরকম অভাব আছে নাকি? এক ইমাম সাহেব গেছিল রমজান মাসে ইফতারে দাওয়াত খাইতে, তে বেটার জিগায়, তুমি তোমার ঘরেতে দাওয়াত খাইতে আনছো আমার, তুমি রোজা রাখনি? হ্যাঁ রোজা রাখনি। বেটা হুজুর আমার বউর জিগাই দেখুন, আমার জীবনে বউ একটা রোজা ভাঙ্গাইতে পারছে। কিতাব হইতো আমার বেগমরে জিজ্ঞাসা করে দেখেন, একটা রোজা আমার ভাঙ্গাতে পারে নাই। তার ওয়াইফরে জিজ্ঞাসা করে কয়, তোমার স্বামীকে নাকি জীবনে একটা রোজা ভাঙ্গাইতে পারো না? হুজুর খোয়া লাভ নাই, কেন তাই রাখলেন আমি ভাঙ্গাইতাম, তার জীবনে কোনো রোজাই রাখছে না, তো কি ভাঙ্গাইতাম? আইলাম তখন মা তুমি রোজা রাখো নি? বৌরে জিগা আমি তো খাইতাম, একলা তো রাখতাম। মহিলা হুজুর আমি রাখি আগায় মাথা। কেন রাখে? তো মহিলা মহিলা জিত থাকে না, আগলা কোনার থেকে আগা মাথা বলছি কি মহিলা ফইলা রাখে একটা, শেষে আরেকটা, মধ্যখানে আর রাখে না, কথা হয় না, আগা মাথা রাখে। এরকম ধোকাবাজ চলে চলে দুনিয়ায় চলবে, হাসরের মাঠে তাদের পা মাটি ধরে রাখবে, তারা 1 ইঞ্চি সামনে যেতে। আমার আল্লাহ ইফতার পাকাইতে বলেন তো কতদিন লাগবে? হ্যাঁ আল্লাহ কোন পায় কইতে দেরি, ইফতার হতে দেরি নাই। আমার আল্লাহ তাদেরকে ইফতারের দাওয়াত দেয়া বলবেন, ফেরেশতারা রে তাড়াতাড়ি আমার বান্দা বান্দিদের ইফতারের ব্যবস্থা করো। রোজা রাখতে রাখতে কলিজা পুড়ে গেছে, আমার বান্দা সারা জীবন রোজা রাখছে। আমি আগেই বলেছি 36টা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সব হয়। বাবা আমার জীবনে যেদিন রোজা ফরজ হয়েছিল, মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি 36টা রোজা রাখি, আমল নামায় আমার সারা জীবন রোজা রাখার সব হবে রে। আল্লাহ সেদিন এইভাবে ধরিয়া বলবেন, আমার বান্দা সারা জীবন রোজা রাখছে, সারা জীবন রোজা রাখছে, সারা জীবন রোজা রাখতে রাখতে তার কলিজা পড়ে গেছে রে। কলিজা ঠান্ডা করার জন্য আমি জান্নাতের ইফতারের ব্যবস্থা করছি। আর তাদেরকে ইফতার খাওয়ানো শুরু করে দিবে। আল্লাহু আকবার বলেন না? ও বাবা বিচার চলতেছে, বিচার বিচার চলতেছে বাবাজি। তারা এদেরকে ইফতার খাইতেছে। দুনিয়ার নিয়মও বাবা খাওয়ানোর মধ্যে কোনো আইন চলে না, খাবার শেষ তারপরে বিচার চলবে। বাবা সন্তানের প্রতি রাগ করেছে, দেখে পাকের ঘরে সন্তান খাইতেছে, লাঠি নিয়ে কয় খা, খাইলে 12টা বাজে। খাওয়ানোর মধ্যে বাড়ি দেয় না, কয় খাওয়ান শেষ করলে করবে। ইসলামের বিধান বাবা খাবারের সাথে চলবে না। আল্লাহ যখন ইফতার মাহফিলে দাওয়াত করবে, ওই দিকে মানুষ ইফতার খাইতেছে খাইতেছে খাইতেছে, আল্লাহ বলেন আমার বান্দা খাওয়ানে আসি, ডিস্টার্ব করিস না, ফেরেশতারা বিচার শেষ হয়ে যাবে। আল্লাহ বলে আমার রোজাদার বান্দা বান্দির জন্য আমি জান্নাত রেডি করছি। খাওয়ানে বিচার চলে। আল্লাহ তোদের খাওয়ানোর ফাঁকে বিচার শেষ হয়ে গেছে, এবার তোদেরকে আমি দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলে না? বন্ধরে আমার খেয়াল করেন ভালো করিয়া, অপ্রাণের বাবাজি, শ্যামপুরের দুস্থ বুজুর্গরা রমজান মাসে বেশি বেশি করে নেক আমল করবারে, কাম বাড়াবা না, কাজ কমায় দিবা, ব্যবসা কমায় দিবা, কাজ কমায় দিবা। আমাদের দেশের কিছু মানুষ আছে রমজানের জন্য অপেক্ষা করে কাজ করবে, রমজান মাসের জন্য অপেক্ষা করে মানুষকে জবাই করে, আছে না? বাট আরা বছর গোয়াতে রোজা মাসে কুরবানি করবে। কী করবো? মানে 1 টাকার মাল 10 টাকা বেচবে, 10 টাকার মাল 20 টাকা বেচবে। জালিম, কথা বলেন ঠিক কিনা? সুর, এরকম সুরের জায়গা জান্নাতে না, কথা বলেন ঠিক কিনা? চলে বলে চোরে ভরে গেছে। হাজির রমজান মাসে মানুষের প্রতি জুলুম করবা না, কাজ কমাই দিবা, নিজের আত্মার উপর জুলুম করবা না, কাজটা কমাই দিবা। আমাদের কাজ রাখে কমাতে হবে না, যেরকম লাগবে কি না? না আমার ওই ফতুয়া আনবেন যে চৈত মাসের রোজা রাখা লাগে না, মাঘ মাসও রাখলি না। এক মোল্লা তো ফতুয়া দিছিল না, দিছিল চৈত্র মাসে গরম হইলে রোজা রাখো। এবার তো এখন বৈশাখের মাসে ধান কাটতাম, রোজা আবার রাখতাম। যে
মাঘ মাস করে দাদার মাথা জোরে বলে হাজির। আমরা যেন এমন যুক্তিবাদীর যুক্তি তর্কের কাছে হেরে না যাই, ইসলামের উপর যেন অটল থাকি। রাজি আছি? জোরে বলেন রাজি আছি। আপনারা মসজিদমুখী হন, মসজিদকে ভালোবাসেন, মহব্বত করবেন, দান করবেন মসজিদ। নিজের ইমানকে বলবেন ঘরের মহব্বত বেশি না মসজিদের মহব্বত বেশি? তোমার অন্তর উত্তর দিবে। কি দিবে? ঘরের না মসজিদ? মুখে তো কেউ 5 টাকা তো দিতে রাজি না। বাট এতিমের মাথা হাতাইলে উচিত সব ফাইলিয়ে হাতায় 2 টাকা দেয় না, কথা হবে 2 টাকা দেয় না, তাহলে হাতাই। তো আমরা খালি কইও না, নিজের ঘরের জানালা ভাঙলে কত ব্যথা, মসজিদের 7 কানা ব্যথা নাই। তো আমি কি করতাম? এমন হলে চলে? যদি কোন চলে, আল্লাহ যারে দিতে চায় তারে দিয়ে কিছু করায়। আপনি জিজ্ঞেস করেন মন্ডে যে আমার আল্লাহ কি করেছে, কোন নেক কাজ করাইছি নি? যে করায় তা আল্লাহ তোমার দিবে, না করাইলে নাই। আরে বাবা, আমার জন্য 10 টাকা খরচ করতে পারবেন না, আমি আপনার জন্য কি 12 টাকা খরচ করব? আমার জন্য আপনি একটা চা খাওয়াইছেন, একদিন করবো হে চাও খাওয়াইছেন, এটা কি খাওয়াইতে? এই জন্য আল্লাহ এত দামি জান্নাত তোমারে দিব, আল্লাহরে কিছু দেব, দিতে রাজি? আসেন সালাম জানাই ইয়া নবী।